আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশন। আমাদের গত ক্লাস কী ছিল 5 সেকেন্ড কনভারমেশন এবং আমাদের রাউন্ড নাম্বার। আমরা গত ক্লাসে 5 সেকেন্ড কনভারমেশন এবং রাউন্ড নাম্বার কীভাবে আমরা ইউজ করব, কোন কোন জায়গায় ইউজ করব, কীভাবে ট্রেড করব সেটা নিয়ে আমরা শিখেছি এবং জেনেছি কীভাবে আমরা ট্রেড করতে হবে, কী কনভারমেশন আমাদের লাগবে 5 সেকেন্ডে। এবং রাউন্ড নাম্বারও সেম, একটা 19 মিনিট 20 মিনিটে ছিল, একটা হচ্ছে আমাদের 16 মিনিটের। এখানে টোটাল ডিটেলস আপনাদেরকে বোঝানো হয়েছে কীভাবে আমরা রাউন্ড নাম্বার এবং 5 সেকেন্ডে ট্রেড করবো বা কীভাবে ইউজ করব। আজকে আমাদের 20 নাম্বার ক্লাস। তো 20 নাম্বার ক্লাসে আমরা শিখব ক্যান্ডেল রিঅ্যাকশন। তো চলুন ক্যান্ডেল রিঅ্যাকশনটা আমরা শেখা শুরু করি। প্রথমত ক্যান্ডেল রিঅ্যাকশন আসলে কি? ক্যান্ডেল রিঅ্যাকশন হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের ভিতরে যে রিঅ্যাকশনটা হয়, বা বায়ার হোক সেলার হোক, সে রিঅ্যাকশনটাকে আমরা ক্যান্ডেল রিঅ্যাকশন বলি। ক্যান্ডেল রিঅ্যাকশনকে আমরা সাধারণত একটা দাঁত ছাড়া বা নখ ছাড়া বাঘের সাথে কল্পনা করতে পারি। দাঁত ছাড়া এবং নখ ছাড়া বাঘ যেমন ভয়ঙ্কর, তেমনি শুধু ক্যান্ডেল রিঅ্যাকশন জানলে আপনি ট্রেড উইন করতে পারবেন, এমন অ্যাকুরেসি আপনি পাবেন না। মানে দাঁত আর নখ ছাড়া যেমন বাঘ শিকার করতে পারে না, শুধু ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশন দিয়ে আপনি কখনো ট্রেডিং করতে পারবেন না। আপনাকে ক্যান্ডেলস্টিকটা বা ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশনটা ইউজ করতে হবে আদার্স কনফার্মেশন দিয়ে। যে আমরা 19টা টপিকে যা যা শিখে আসছি, 19টা ক্লাসে যা যা শিখে আসছি, ওগুলা আমরা কনফার্মেশন হিসেবে ইউজ করব এবং আমরা ক্যান্ডেল রিঅ্যাকশানে এসে সেটা ওগুলার কনফার্মেশন নিয়ে ট্রেডগুলো প্লেস করব। তো চলুন আমরা ক্যান্ডেল রিঅ্যাকশানটা শেখা শুরু করি। আর যারা আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সে জয়েন হতে চান ফ্রিতে, আমাকে টেলিগ্রামে নক করবেন। আমার টেলিগ্রাম আইডি হচ্ছে ট্রেডার সাদনান, আমি লিখে রাখতেছি, ট্রেডার সাদনান। এখানে আমাকে মেসেজ দিলে হবে, নামটা সুন্দর করে দেখবেন। আর শেষে যদি আপনি 1 লাগান আমার চ্যানেল চলে আসবে, ট্রেডার সাদনান ফ্রি চ্যানেল। তো চলুন আমাদের ক্যান্ডেল রিঅ্যাকশানে। ক্যান্ডেল রিঅ্যাকশন হচ্ছে আমাদের ক্যান্ডেলের মুভমেন্ট, বা ক্যান্ডেল কোন নাম্বার থেকে আপ ডাউনে যেতেছে সেটাই আমাদের ক্যান্ডেলের রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা আমরা কিসের উপর নির্ভর করে? আমাদের প্রাইজের উপরে, কোন প্রাইস থেকে বায়ার আপ ডাউন করতেছে, আপ ডাউন করতেছে, সেটার উপরে, আমাদের প্রাইসের উপরে নির্ভর করে আমাদের ক্যান্ডেলের রিঅ্যাকশনটা। তো ক্যান্ডেলের যে রিঅ্যাকশনটা আছে, আমাদের 5 সেকেন্ড এবং ক্যান্ডেল রিঅ্যাকশনের মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গায়, আমাদের বেসিক পার্থক্য কোন জায়গায়? আমরা যখন 5 সেকেন্ড শিখেছিলাম, তো 5 সেকেন্ডে আমরা কী কী জিনিস দেখেছি? 5 সেকেন্ডে আমরা দেখেছি যে আমাদের মার্কেট যখন 5 সেকেন্ড কনফার্মেশন আমরা দেখলাম মার্কেট ডাউনওয়ার্ড, আমাদের ফিল্টারিং করলাম বা আদার্স কনফার্মেশন নিলাম, আদার টপিকগুলো আমরা যে যে টপিকগুলো শিখাচ্ছি ওগুলো কনফার্মেশন আমরা ইউজ করলাম। ইউজ করার পরে আমরা দেখলাম যে আমাদের পরের ক্যান্ডেলটা ডাউনওয়ার্ড আসবে, এটুকু আমরা শিওর ডাউনওয়ার্ড আসবে। তো এখন ডাউনওয়ার্ড যে আসবে সেখানে আমাদের আমরা কনফিউজ যে এটা কি আসলে ডাউনওয়ার্ড আসবে নাকি ডাউনওয়ার্ড আসবে না। যখন এই জিনিসটা আমাদের মাঝে কনফিউজড আমরা হয়ে যাব, তখন দেখব যে এই অংশ থেকে আমাদের মার্কেটে 5 সেকেন্ডে গেলে এরকম কোনো সিনারিও করছে কিনা, বা আমাদের এই জায়গায় কোনো এই পয়েন্টে কোনো আমাদের হায়ার লো লেভেল ক্রিয়েট করছে কি না। যদি ক্রিয়েট করে থাকে তো সেক্ষেত্রে আমি এখানে এটা ব্রেক করার সাথে সাথে 5 সেকেন্ডে দেখে আমি ট্রেডটা প্লেস করব। এটা যদি 5 সেকেন্ডে হয়ে থাকে তো আমি এখানে এন্ট্রিটা প্লেস করব। এখন আমাদের এটা 5 সেকেন্ডে গেল। এখন রিঅ্যাকশনের সাথে এটার ডিফারেন্সটা কোন জায়গায়? মেন ডিফারেন্সটা এই জায়গায়, যেখানে আমাদের 5 সেকেন্ডে হায়ার লো ব্রেক করলে বা লোয়ার হাই ব্রেক করলে আমরা অ্যান্টি নেই, সেখানে আমাদের ক্যান্ডেল রিঅ্যাকশনটা হচ্ছে ডিফারেন্ট। আমাদের মার্কেটে সবগুলো ইন্ডিকেট করতেছে আপসাইডে, আমাদের মার্কেট মোমেন্টাম বা আমাদের মার্কেট সেন্টিমেন্ট, তারপর ওপেন এরিয়া বলেন বা আমাদের ট্রেন্ড বলেন বা আমাদের ফিল্টারিং বলেন বা আমাদের রাউন্ড নাম্বার বলেন বা আমাদের কোনো হিডেন লেভেল বলেন, সব কিছু আমাদেরকে মার্কেটে বলতেছে যে আমার নেক্সট ক্যান্ডেল হবে আপওয়ার্ডে। যদি আপওয়ার্ড হয়ে থাকে, এখন মার্কেটটা যখন আপের দিকে, প্রিভিয়াস ক্যান্ডেলটা আমরা সবসময় ক্যান্ডেল রিঅ্যাকশনটা দেখবো প্রিভিয়াস ক্যান্ডেল মানে আগের ক্যান্ডেলে, যখন মার্কেটটা আপওয়ার্ড যাইতেছে একটা নাম্বার থেকে মার্কেট আপওয়ার্ড চলে গেছে। এখন এই নাম্বারগুলোতে আমরা একটু ফোকাস দিব যে এখানে কোন নাম্বার থেকে মার্কেট আপওয়ার্ডে গিয়েছিল। এখন মার্কেটটাতে ক্যান্ডেলটাতে কীভাবে আমাদের রিঅ্যাকশনটা শো করছে, মার্কেটটাতে আমাদের এইভাবে শো করছিল, মার্কেট এখানে আসছে, দেন উপরে গেছে, আবার একটু ডাউন করছে, আবার একটু উপরে গেছে, এখানে এসে ক্লোজ করছে। রিঅ্যাকশনটা মার্কেটে এভাবে শো করছে। যখন রিঅ্যাকশনটা মার্কেট এভাবে শো করছে, এখানে আমাদের কী করছিল, ডাবল আমাদের একটা কনফার্মেশন শো করছে, মার্কেট এখান থেকে বারবার রিজেকশন আসছে। তো আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা ওয়েট করব যে এখান থেকে মার্কেট একটু ডাউনে আসুক, রিঅ্যাকশন যেখান থেকে শো করছিল আমাদের এই নাম্বার থেকে, তো এটা যখন একটু নিচে আসবে আমরা এখান থেকে আপওয়ার্ড এটা প্লেস করব। আপওয়ার্ড যখন আমরা ট্রেডটা প্লেস করব, কেন আপওয়ার্ডে এখানে ট্রেডটা প্লেস করব, প্রিভিয়াসলি আমাদের কারেন্ট
ক্যান্ডেল সেই রিয়েকশন যেখান থেকে ডাবল আমাদের বায়ার রিয়েকশন শো করছিল ওই জায়গা থেকে মার্কেট আপওয়ার্ড ইন্ডিকেট করছিল। দেন এই ক্যান্ডেলটা যখন রানিং ক্যান্ডেলটা যখন ওই নাম্বারটা ব্রেক করছে, ধরলাম যে এটা আমাদের 130 নাম্বার, 130 নাম্বারটা ব্রেক করছে, তখন 129-এ আমরা ট্রেডটা আপওয়ার্ড ট্রেডটা প্লেস করব। আমাদের যদি অ্যান্টিটা আমাদের নাম্বারে ক্লোজ করতে পারে বা এটার উপরে ক্লোজ করতে পারে, তো আমার জন্য বেস্ট অপশন হচ্ছে যে আমরা যে নাম্বার থেকে বায়ার অ্যান্টি করছিল ওইটা একটু নিচে এসে ট্রেডটা প্লেস করানো। তো আমরা একটু ডিটেলসে যাই, কীভাবে আমরা এটা দেখব। আমাদের একটা প্রাইজের চার্ট আছে, এটা আমরা এখন প্রাইস চার্টটা ড্র করি। এখানে মনে করেন যে আমাদের 50 আছে, এখানে 63 আছে, এখানে আছে 71, এখানে আছে আমাদের 80। আমি এটা একটা প্রাইস কল্পনা করলাম। আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, আমাদের রানিং ক্যান্ডেলস্টিক মার্কেট এভাবে করতেছে, একটা রিয়াকশন শো করতেছে। আমি ক্যান্ডেলে পরে আসতেছি, এখানে আসছি, এখানে একটা ড্রপ করছে, আবার গেছে, আবার এই জায়গায় ড্রপ করছে, আবার এখানে আসছে, এখান থেকে মার্কেটটা ড্রপ করে এখানে আসছে। তো এটা যদি আমি ক্যান্ডেলস্টিকে দেখি রিয়াকশানটাকে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে, তো সেটা আমরা কীভাবে দেখব। মার্কেট একটু উপরে গিয়েছিল, তারপর ড্রপ, উপরে গিয়েছে একটু 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 ড্রপ, আবার উপরে গিয়েছিল একটু ড্রপ, আবার উপরে গিয়ে এখানে এসে ক্লোজ করছে। তো এখন মেন পয়েন্টটা হচ্ছে আমাদের যে জায়গা থেকে বায়ার বারবার প্রেশার করে মার্কেট আপসাইড নিয়ে যেতেছে, এটা ধরলাম যে আমাদের 69 নাম্বার, আমাদের 69 নাম্বার। এখন 69 নাম্বারে কে আছে? আমাদের 69 নাম্বার আছে বায়ার, কারণ বায়ার বারবার এই পয়েন্ট থেকে অ্যাক্টিভ হয়েছিল, এই পয়েন্ট থেকে বায়ার বারবার আপওয়ার্ড প্রেশার করছিল বা আপওয়ার্ড টেস্ট করতেছিল, মার্কেটকে আপওয়ার্ড ঠেলতেছিল। এখন আমাদের নেক্সট ক্যান্ডেল, এটা তো রানিং ক্যান্ডেল ছিল, রানিং ক্যান্ডেল আমাদের এটা হয়ে গেল। এখন আমরা আগের ক্যান্ডেল রিয়াকশন দেখব, পরের ক্যান্ডেল ট্রেড করব। এখন পরের ক্যান্ডেল আমরা কীভাবে ট্রেড করব? অবশ্যই এটার পিছনে একটা রিয়াকশন দেখে আমি কখনো আপওয়ার্ড ট্রেডটা প্লেস করব না। রিয়াকশন দেখে শুধু আপওয়ার্ড করব এমন বদলামি করা যাবে না বা এরকম মূর্খতামি করা যাবে না। আমাদেরকে সাথে 2টা বা 3টা কনফার্মেশন লাগবে, আমাদের আগের ক্লাসগুলো কনফার্মেশন লাগবে। দেন সেগুলো কনফার্মেশন যদি বলে যে আপওয়ার্ড যাবে, এখন আমি কনফিউজ, মার্কেটটাকে কি আসলে আপওয়ার্ড যাবে, এখন আমি কনফিউজ, ভয় পাইতেছি ট্রেড করতে। এখন আমি কনফার্মেশনের জন্য হয় 5 সেকেন্ডে যাব, এখানে আমাদের মার্কেট যে ডাউনওয়ার্ড আসছে 5 সেকেন্ডে, এখানে অবশ্যই রেড ক্যান্ডেল আসছিল, এখানে আমাদের মানে কী করছিল, ডাউন ট্রেন্ডে একটু শিফট হয়েছিল, মানে এখানে লোয়ার হাই যদি ব্রেক করে 5 সেকেন্ডে আমি আপওয়ার্ড করব। আর যদি রিয়েকশানে যদি ট্রেড করতে হয় 5 সেকেন্ডে বাদ দিয়ে আমি যদি রিয়েকশন রেড করে যাই, এখান থেকে এই নাম্বারে 69 নাম্বারে কে ছিল, বায়ার ছিল। দেন মার্কেট এখানে একটু ড্রপ করবে, এখান থেকে প্রেশারাইজ করছে, লোয়ারে ব্রেক করলো, আবার আসলো, আবার যখন গেল এখানে আমি কি করব, এটা নিচে আসলে মার্কেটটাকে আপওয়ার্ড প্লেস করে দিব। কেন আপওয়ার্ড এটা প্লেস করব? প্রিভিয়াসলি এই নাম্বারে কে ছিল, বায়ার ছিল, এখানেও সেমভাবে এখানে কে আছে, বায়ার আছে। মার্কেট এখান থেকে আপওয়ার্ড যাবে, লিকুইডিটি গ্র্যাব করছে, আমাদের রিয়েকশন এসে লিকুইডিটি গ্র্যাব করছে, এই জায়গায় লিকুইডিটি আছে, লিকুইডিটি গ্র্যাব করছে, গ্র্যাব করে মার্কেটটা আপওয়ার্ড মুভ করছে। তো আমাদের ক্যান্ডেলটা ফার্স্টে কীরকম হবে, এভাবে হবে, দেন মার্কেট চলে যাবে। তো আমি এটা গ্রিন ক্যান্ডেল এভাবে ড্র করতেছি আমাদের অ্যান্টি এই জায়গায়। এখানে যে আমার ডাবল টাচ লাগবে এমন না, আমি যদি মার্কেটে দেখি যে মার্কেট এমনি আসছে, তখন আমি আপওয়ার্ড একটা প্লেস করে দেবো, কারণ প্রিভিয়াসলি এই নাম্বারে আমাদের বায়ার আছে, তো মার্কেট উপরে চলে যাবে। তো আমি এটা যদি রিয়াকশন হিসেবে চিন্তা করি, এখানে আসছে, এখান থেকে মার্কেট কী করছে, আপসাইড চলে গেছে। মার্কেট এখানে আসছিল, এটা নিচে আসছিল, দেন মার্কেট এখান থেকে বায়ার রিকভারি করছে। তো ক্যান্ডেল দেখতে আমাদের দেখতে ঠিক এরকম হবে। এখানে আমি ট্রেডটা প্লেস করছি, কোন নাম্বারে করছি, আমাদের 69 নাম্বারে আমি ট্রেডটা প্লেস করছি। তো এই জিনিসটা আমি রেড ক্যান্ডেলের জন্য ট্রেডটা প্লেস করতে পারবো। এখন রেড ক্যান্ডেলের জন্য মার্কেট আমাদের সবগুলো কনফার্মেশন প্রিভিয়াসলি আমরা যা শিখছি বা শিখে আসছি, কনফার্মেশন বলছে আমাদের ডাউনওয়ার্ড আসবে মার্কেটটাকে। তো আমি ক্যান্ডেল রিয়েকশন দেখবো যে মার্কেট ডাউনওয়ার্ড মুভ করতেছে কিনা। আসলো, এখানে আমাদের মার্কেট কী করছে, এই নাম্বারে আসছে, এই নাম্বারে এসে ডাবল প্রেস করে আবার নিচে চলে আসছে। তো এখন এই নাম্বারে আমরা কী দেখতে পাইছি, এই নাম্বারে ডাবল যদি প্রেস করছে, এই নাম্বারে আমাদের স্ট্রং সেলার আছে। স্ট্রং সেলার আমরা কী বুঝছি, এখানে পজিশন বায়ার ধরে রাখতে পারে না, বায়ার ট্রাই করছিল ডাবল ট্রিপল বার বা অনেকবার ট্রাই করছিল, কিন্তু পজিশনটা সে ধরে রাখতে পারে নাই, যেহেতু এখানে নিশ্চয়ই আমাদের কে আছে, সেলার আছে, বায়ার যেহেতু এটা ধরে রাখতে পারে নাই। তো নেক্সট ক্যান্ডেল যদি আমাদের আপসাইডে চলে যায়, এখানে যদি এটা ক্রস করে, দেন আমি ডাউনওয়ার্ড এটা প্লেস করব। তো আমাদের ক্যান্ডেল ডাউনওয়ার্ডে আমরা একটা সেফটি মার্জিনও পেয়ে গেলাম, বা আমাদের কনফার্মেশন হিসেবে মার্কেট ডাউনওয়ার্ড আসবে। এখানে আমরা ট্রেডটা
প্লেস করতে পারতেছি, ইজিলি আমি এখানে ট্রেডটা প্লেস করতে পারতেছি। আমরা যদি ওয়েবসাইটে আসি traderssadna.com, এখানে আমি রাউন্ড নাম্বার বা র্যান্ডম নাম্বারটা এই পাশে দিয়েছি, কীভাবে রিয়েকশন কাজ করে সেটা আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে traderssadna.com ওয়েবসাইটে। তো আমাদের ওয়েবসাইটে আপনি সম্পূর্ণ জিনিস এখান থেকে শিখতে পারবেন। চার্ট কীভাবে কাজ করে, চার্টে আমরা কীভাবে ট্রেড করতে পারবো, কী কী জিনিস আমাকে দেখতে হবে। এখানে আপনার 62+ টপিক আছে। মাস্টার ক্লাসে যান, আপনার সবগুলো টপিক টোটালি আপনার কীভাবে লিকুইডিটি হান্ট করে, আমাদের কীভাবে লিকুইডিটি মার্কেট নেয়, সেগুলো সম্পর্কে টোটাল ডিটেলস কীভাবে আমরা ট্রেড করব সব লেখা আছে। স্টেপ বাই স্টেপ টপিকগুলো লেখা আছে, 62+ টপিক লেখা আছে, গুছিয়ে লেখানো আছে। আপনি চাইলে এখান থেকে শিখতে পারেন ইজিলি আমাদের ওয়েবসাইট থেকে। আর আমাদের একটা ফ্রি কোর্সও আছে, আপনি চাইলে টেলিগ্রাম থেকে ফ্রি কোর্সটাও করতে পারেন। তো চলুন আমরা এবার যাই, আমাদের মার্কেটে বুঝে গেলাম। এখন যাব আমরা কিসে? এখন যাব আমরা চার্টে। চার্টে গিয়ে আমরা জিনিসটাকে ট্রেড করে বোঝার চেষ্টা করব কীভাবে আমরা এখানে ট্রেড করব। আমরা চার্টে চলে আসলাম। চার্টে আমাদের রানিং ক্যান্ডেলটাকে দেখতেছি, আমাদের এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে বারবার রিজেকশন আসছে। তো মার্কেট এই পয়েন্টে আমাদের কে আছে, এই পয়েন্টে আমাদের সেলার আসছে, যেহেতু বারবার রিজেকশন আসছিল কারেন্ট ক্যান্ডেলে। তো আমাদের ফার্স্ট ওইখান থেকে মার্কেট ডাউনওয়ার্ড আসছে। আমি দেখবো যে ওইখানে মার্কেট গিয়ে আবার ডাউনওয়ার্ড আসে কিনা। যদি ওইখান থেকে আবার মার্কেট ডাউনওয়ার্ড আসে এই পয়েন্ট থেকে, তো এই পয়েন্ট থেকে আমি ডাউনওয়ার্ড এটা প্লেস করব। তো আমি মাউসটা ধরে রাখছি, মার্কেট এই পয়েন্টে আসছে, আবার রিজেকশন আসছে, দেখেন হালকা করে রিজেকশন আসছে, হালকা করে রিজেকশন আসছে, আমি উপর থেকে একটা ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। তো আমার এখানে ডাবল বার মানে 2বার আমাদের এখানে সেলার রিজেকশন আসছে। ফার্স্ট টাইম আসছিল প্রিভিয়াস ক্যান্ডেলে, সেকেন্ড টাইমও এই সেম জায়গা থেকে আবারও 2বার আসছে। এর মানে কি স্ট্রং একটা সেলিং কনফার্মেশন আমরা পাইতেছি এই রানিং ক্যান্ডেলে। সো যেহেতু এখানে সেলিং স্ট্রং একটা রানিং ক্যান্ডেল আমরা পাইতেছি বা সেলিং প্রেশার পাইতেছি, তো এই কারণে সেলার রিয়েকশনটা দেখে, সেলারের নাম্বারটা দেখে আমি এখানে ডাউনলোড একটা প্লেস করছি। আমাদের ওইখানে আমাদের সেলার নাম্বার ছিল কত? 71। আমাদের 71 থেকে মার্কেট ডাউনওয়ার্ড আসছে। তো আমাদের এই পয়েন্টে আছে আমাদের 41, আমাদের 43 আছে, আমার 43-এ আছে আমাদের সেলার, এবং আমাদের এই পয়েন্টে আছে আমাদের 53-তে এবং 43-এ। 43 এবং 53 আমাদের দেখেন রাউন্ড নাম্বার আছে, 43 এবং 53 দুইটাতে আমাদের সেলার আছে। আমরা চাইবো যে 43 উপরে গেছে, আমি ডাউনলোড একটা প্লেস করছি। আমি আগে বলছি 43 নাম্বারে সেলার আছে এবং 53-তেও আমাদের সেলার আছে। আমাদের স্ট্রং সেলার আছে 53-তে এবং 43-তে। তো 43 একটু উপরে যখন গিয়েছিল মার্কেট, আমি ওইখান থেকে ডাউনলোড একটা প্লেস করছি। 43 এবং 53 এই দুইটা নাম্বার আমাদের সেলার আছে। তো এখানে আমি 43 উপরে যখন গিয়েছে এবং 53 নিচে ছিল, প্রায় দুইটার মাঝামাঝি ছিল, মাঝামাঝি যেহেতু ছিল, এখান থেকে আমি ডাউনলোড এটা প্লেস করছি। তো দেখা যাক মার্কেটটা কী করে। সিম্পলিভাবে আমরা দেখছি মার্কেট ডাউন ট্রেন্ড দেখে এখানে ডাউনওয়ার্ড কনফার্মেশন নিয়েছি, আদার্স কনফার্মেশনগুলো দেখেছি, দেন আমি এখানে দুইটা ট্রেড করেছি ডাউনওয়ার্ড, এবং সেখানে আমি লেফট সাইডে নাম্বার দেখে সেলার প্রেশার দেখে ডাউনওয়ার্ড এটা প্লেস করছি।